আজকে যদি একটা পিজিএ ট্যুর গলফ, যেটা সম্বন্ধে হয়তো ইন্ডিয়ান হিসেবে অতটা ধারণা যদি না থাকে, আমি বলছি যে কোনো একটা খেলা যেটা সম্বন্ধে তোমার ধারণা নেই, সেটা কি তুমি শুট করতে পারবে? হ্যাঁ পারবো। কি করে? পড়াশোনা করতে হবে, দেখতে হবে একটুখানি, আচ্ছা, চ্যালেঞ্জিং, না জানা হ্যাঁ। জিনিসটা করা আর কি। এবার চাকদের এক্সপিরিয়েন্সটা বলো। চকদের প্রথমত আমাদের যেটা দেখলাম যে ওই আমরা যে মহিলা প্লেয়ারদের যে একাডেমিটা আছে, হকি একাডেমি, সেখানে আমরা গেছিলাম। আমাদের মানে শকিং লেগেছিল যে কাইন্ড অফ তারা যে ফেসিলিটিসে থাকে, এতে কিরকম নোংরা, বাথরুমটা নোংরা, মানে থাকার জায়গাটা একদম একটা এর মতো, এবং এটা মানে জাস্ট রিক্স অফ নেগলেক্ট অ্যান্ড ইনডিফারেন্স। হুম। অ্যাট দ্য সেম টাইম মহিলাগুলো তো অসম্ভব স্পিরিটেড, হুম। মেয়েগুলো তো একটা ভয়ঙ্কর স্পিরিট, এটাকে মানতে হবে। হুম। আর স্পোর্টসটার ব্যাপারে যেটা আমরা শুরুতেই বুঝতে পেরেছিলাম যে হকি খুব একটা ভিজুয়াল স্পোর্ট নয়। হুম। তুমি দেখবে যেটা বাস্কেটবল হুম। বা ফুটবল অনেক বেশি ডাইনামিক, হুম। না? এটা ওর মারছে, হুম। লাফাচ্ছে, করছে, গোল দিচ্ছে, এটা তার একটা প্লে আছে। হকিটা তো ঘাড় গুজে খেলো। নিচু হয়ে থাকে, একটা ছোট্ট বল কুটকুট করে কাটিয়ে দিয়ে মারি আর কি, দূর থেকে দেখলে ইউল জাস্ট সি দ্য বাম্পস, ইটস নট ভেরি গ্রেসফুল। যে কারণে ভিজুয়ালি অতটা আজকের যুগে অতটা অ্যাপিলিং আর তো এইটাকে হতে পারেনি। এইটাকে মানে এই হকিটাকে ইন্টারেস্টিং করতে গেলে কি করতে হবে, সেইটা আমাদের খানিকটা চিন্তা ভাবনা করতে হয়েছিল, যে বলটাকে ফলো করতে হবে একটা ভাবে।